নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। আধার অফিসে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসছে, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 বছর হলেই আবেদন করতে পারবে। আর যোগ্যতা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা এবং উচ্চ মাধ্যমিক পাস যদি যোগ্যতা তোমাদের থাকে অবশ্যই আবেদন করবে। দেখো, প্রতিটি জেলার আধার অফিসে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হবে। তোমাদের জেলার যে সমস্ত আধার অফিস রয়েছে সেই সমস্ত আধার অফিসে তোমাদের কিন্তু নিয়োগ হবে। আর এখানে দেখো, তোমাদের কিন্তু কোনো রকমের এক্সাম বা পরীক্ষা কিন্তু হচ্ছে না, কোনো রকমের আবেদন মূল্য তোমাদের দিতে হচ্ছে না, এবং সাথে সাথে দেখো কোনো এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ বন্ধুরা, কোনো রকমের অভিজ্ঞতা তোমাদের কিন্তু লাগবে না। শুধুমাত্র মাধ্যমিক পাস আর উচ্চ মাধ্যমিক পাস, এই দুটো যোগ্যতার যে কোনো একটি থাকলেই আবেদন করা যাবে। আর মিনিমাম বয়স লাগবে 18 বছর। ঠিক আছে, এই যদি যোগ্যতা এবং বয়স যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে। আর পাশাপাশি দেখো, এখানে তোমাদের আবেদনের যে শেষ তারিখ রয়েছে 31 মে 2025, এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই প্রসেস ডিটেলসে কিন্তু আমি দেখাবো কীভাবে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে, A to Z গাইডলাইন আমি এই ভিডিওতে কিন্তু ডিটেলসে দেখাবো। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নামটি কমেন্ট সেকশনে মেনশন করে যাবে। তো দেখো, আমরা অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি। তো আধার কার্ডের রিক্রুটমেন্ট 2025 অফিসিয়ালি নোটিফিকেশন বন্ধুরা চলে এসেছে। ডিটেলস আপডেট আমি দেবো এই ভিডিওটি একদমই স্কিপ করবে না। ঠিক আছে, দেখো, আধার কার্ড রিক্রুটমেন্ট 2025 সেটা নিয়োগটা হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI এর তরফ থেকে এই নতুন গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা এসছে, যেখানে তোমাদের একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে। যেমন পোস্ট রয়েছে রিজনাল অফিসার আরও পোস্ট রয়েছে, সেকশন অফিসার SO পোস্ট, ডেপুটি ডিরেক্টরস এবং সিনিয়র অ্যাকাউন্ট অফিসার রয়েছে, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার রয়েছে, DY ডিরেক্টর পোস্ট রয়েছে, অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে। দেখো, দারুণ গুরুত্বপূর্ণ পোস্ট, এবং স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে, এবং সাথে রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড আদার ভ্যাকান্সিস। এই আদার ভ্যাকান্সিসে তোমরা কিন্তু সুপারভাইজার যে পোস্টটি রয়েছে সেই পোস্টটা তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো দারুণ গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। দেখো, এখানে গভর্নমেন্ট জব রয়েছে, কিন্তু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব অর্থাৎ কেন্দ্রীয় সরকারের একটি চাকরি রয়েছে। অবশ্যই কিন্তু তোমরা সবাই আবেদন করে দেবে। এখানে দেখো, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। এটা এখানে অফলাইন এবং পাশাপাশি অনলাইন তোমাদের কিন্তু এখানে আবেদন চলছে। অনলাইন এবং অফলাইন তোমাদের আবেদন চলছে, দুটি প্রসেসে আমি কিন্তু দেখাবো। তো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। সাথে সাথে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। স্যালারিটা কেমন থাকবে? স্যালারিটা দেখো, এই আদার অফিসের যে স্যালারিটা রয়েছে বা সরকারি রুলস অনুসারে যে স্যালারিটা রয়েছে, UIDAI এর যে রুলস সেই অনুসারে তোমরা কিন্তু স্যালারিটা কিন্তু পাবে। ঠিক আছে, স্যালারি মোটামুটি কিন্তু এখানে ধরে রাখো 20,000 মিনিমাম কিন্তু একটা স্যালারি তোমাদের কিন্তু এখানে থাকবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের জব লোকেশন রয়েছে অ্যাক্রস ইন্ডিয়া, অর্থাৎ ভারতের বিভিন্ন লোকেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। সাথে সাথে আমাদের রাজ্যে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। আবেদন করার জন্য দেখো, তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং সাথে সাথে দেখো, যোগ্যতা যেটা বলা হচ্ছে, মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে আবেদন করা যাবে। উচ্চ মাধ্যমিক, ITI, ডিপ্লোমা, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট যদি যোগ্যতা থাকে সেই ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু সমস্ত লেভেলের ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো মিনিমাম মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে অবশ্যই এই ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখো। ঠিক আছে, আমি সমস্ত বিষয়গুলো নিয়ে ডিটেলসে আসছি। সিলেকশন প্রসেস দেখো, এখানে তোমাদের কিন্তু কোনো রকমের এই রিটেন এক্সাম তোমাদের কিন্তু হবে না। তো কি হবে, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা হচ্ছে। ঠিক আছে, শুধুমাত্র ইন্টারভিউ হবে, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ট্যাক্ট হবে না। আচ্ছা, তোমাদের কিন্তু এখানে অলরেডি কিন্তু অ্যাপ্লাই কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এখানে লাস্ট ডেট রয়েছে 31 মে। ঠিক আছে, 31 মে 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি। দেখো, আমরা চলে যাবো এদের অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, এদের অফিসিয়াল ওয়েবসাইট যাব। দেখো, এখানে কিন্তু লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেটগুলো কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছ এখানে লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট।
দেখো অন্ধ্রপ্রদেশ থেকে যারা আবেদন করবে তাদের দেখো এখানে পাবলিশ হচ্ছে 1/5/2025 এবং অফিসিয়াল নোটিশটি আর কি এখানে দেখো 31শে মে 2025 অবধি আবেদন করতে পারবে। এই যে অ্যাপ্লাই নাও রয়েছে এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যারা আসাম থেকে ভিডিওটি দেখছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের কিন্তু লাস্ট ডেট হচ্ছে 31শে মে 2025। এইভাবে দেখতে হচ্ছে বিভিন্ন স্টেটের কিন্তু ভ্যাকান্সি এবং পাশাপাশি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো বিভিন্ন স্টেট থেকে। ঠিক আছে, দেখো এইভাবে কিন্তু সমস্ত স্টেটের নাম কিন্তু দেওয়া রয়েছে। যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটি দেখছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। দেখতে পাচ্ছ এখানে 31শে মে 2025 লাস্ট ডেট রয়েছে। আর যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে চাইছো তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারছো। দেখো সবার জন্য কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে, অর্থাৎ এখানে প্রত্যেকটা স্টেট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছো। তো আমরা দেখাবো এখানে দেখো অ্যাপ্লাই নাও রয়েছে, এর উপরে ক্লিক করবো। ক্লিক করলে নতুন অফিসিয়াল একটি পেজে নিয়ে যাবে। দেখো এখানে ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে। বিভিন্ন আমাদের ডিস্ট্রিক্টের নামও কিন্তু এখানে দেওয়া রয়েছে, বীরভূম, দিনাজপুর ডিস্ট্রিক্ট এবং দার্জিলিং থেকে শুরু করে মেদিনীপুর ইস্ট 1 এবং ঝাড়গ্রাম 2 রয়েছে। এই সমস্ত বিভিন্ন স্টেট থেকে তোমাদের কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তোমাদের কিন্তু নিয়োগটা কিন্তু করা হচ্ছে। এখানে আবেদন করতে গেলে মিনিমাম বয়সটা কি লাগবে? দেখো মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে 18 বছর লাগবে। মিনিমাম বয়স 18 বছর থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তো এখানে তোমাদের যদি 40 বছরও যদি বয়স হয়ে থাকে বা 45 বছরও যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বয়সে কিন্তু সেভাবে কোনো কড়াকড়ি কিন্তু নেই। এখানে দেখো তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অথবা দেখো মাধ্যমিক সঙ্গে দেখো 2 বছরের আইটিআই যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। এবং মাধ্যমিক সাথে দেখো তোমাদের 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা যদি করে থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ সব ধরনের ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করার কিন্তু সুযোগ পাচ্ছ। কীভাবে অ্যাপ্লাই করবে দেখো একদম নিচের দিকে দেখো অ্যাপ্লাই নাও অপশান রয়েছে, এর উপরে ক্লিক করবে, সরাসরি তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করার পেজে কিন্তু নিয়ে যাবে। দেখতে পাচ্ছ চলে এসছে। এখানে তোমাদের দেখো আদার সুপারভাইজার এবং অপারেটর এই হিসেবে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে। তোমাদের কিন্তু প্রথমে দিতে হবে তোমাদের নাম লিখতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হচ্ছে, তারপর প্যান কার্ড নাম্বার তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। তো তারপরে দেখো তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে ডেট অফ বার্থ দিতে হচ্ছে। তারপরে স্টেট কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে। স্টেট দেখো এখান থেকে ডিটেলস স্টেট কিন্তু এখানে দেখাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল দেখা কিন্তু নিচের দিকে আছে, ওয়েস্ট বেঙ্গল আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এর ডিস্ট্রিক্ট দেখো এখান থেকে ডিস্ট্রিক্ট তোমরা সিলেক্ট করতে পারবে। তো আমাদের এখান থেকে নদিয়া ডিস্ট্রিক্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, তারপর দেখো হাইয়েস্ট কোয়ালিফিকেশন তোমাদের এখানে কী রয়েছে, এখানে সমস্তটা কিন্তু তোমাদের দেখাবে, গ্রাজুয়েশন থেকে শুরু করে আদার্স যদি শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং টোটাল এক্সপিরিয়েন্স দেখো যদি এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই দেবে, আর যদি না থাকে এখান থেকে তোমরা 0 করে দিতে পারো। ঠিক আছে, এবং পাশাপাশি রেসিডেন্ট অফ স্টেট। ঠিক আছে, তো এখানে দেখো স্টেট বলা হচ্ছে রেসিডেন্ট অফ স্টেট, তোমরা কোন জায়গার বাসিন্দা, কোন স্টেটের বাসিন্দা। তো আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম। রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট দেখো কোন ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা, সেটা আমরা এখান থেকে নদিয়ায় আমরা করে দেবো। তারপর রয়েছে দেখো আপলোড রিজুম, অর্থাৎ তোমাদের বায়োডাটা কিন্তু এখান থেকে আপলোড করতে হবে। দেখো বায়োডাটা আপলোড করতে হবে, তার সাইজও কিন্তু এখানে বলা রয়েছে। এখানে দেখো 124 কেবির মধ্যে তোমাদের কিন্তু সাইজটা কিন্তু হতে হবে বায়োডাটার। ঠিক আছে, এবং তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে আদার সুপারভাইজার সার্টিফিকেট তোমাদের কিন্তু একটা রেডি করতে হবে। ঠিক আছে, সেটা কিন্তু আপলোড করতে হবে, সেটা কিন্তু 1024 কিন্তু তোমাদের সাইজ হতে হবে কেবি। এখানে জেন্ডার দেখো মেল না ফিমেল, যদি মেল হয়ে থাকো অবশ্যই এখানে মেলের টিক, এবং যদি ফিমেল যদি হয়ে থাকো অবশ্যই ফিমেল টিক করে দেবে। তারপরে দেখো এখানে তোমাদের একটা ক্যাপচা থাকবে, সেটা টাইপ করে দেবে এবং তারপর সাবমিট করে দিলে এখানে অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু কমপ্লিট। ঠিক আছে, এই একটা প্রসেস গেল, এটা হচ্ছে তোমাদের অনলাইনে আবেদন করার প্রসেস। এবার অফলাইনে তোমরা কীভাবে আবেদন করবে তার জন্য দেখো আরেকটি সাইট রয়েছে, একদম এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। তো দেখো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দেখো এখানে সরাসরি এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু বিস্তারিত দেখে শুনে আবেদন এখানে করতে পারবে। ঠিক আছে, এভাবে দেখো প্রচুর নোটিশ কিন্তু পাবলিশ হচ্ছে, প্রতিনিয়ত কিন্তু জব আপডেট কিন্তু আসছে, এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো আমি প্রথম যে কোনো একটি জায়গায় আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এই যে এখানে কিন্তু অফিসিয়ালি পিডিএফ তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড অপশন ছিল, এখান থেকে পিডিএফটা আমরা ডাউনলোড করে নেবো, করে নিয়ে আমরা এখান থেকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে অফিসিয়ালি পিডিএফ নোটিশ। ঠিক আছে, এখান থেকে তোমরা বিস্তারিত দেখে নিতে পারো, তোমাদের স্যালারি কেমন কী রয়েছে সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারবে, এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সমস্ত বিষয়গুলো তোমরা দেখে নিয়ে তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেওয়া রয়েছে, সেটা দেখে শুনে
ভালোভাবে এখানে আবেদন করে দিতে হবে এদের নির্দিষ্ট ঠিকানায় সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে। দেখো এদের এই এই যে পিডিএফটি রয়েছে এই পিডিএফের সাথে কিন্তু একটি এই যে দেখো আবেদন করার জন্য কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, ঠিক আছে। এই ফর্মটা তোমাদের ফিল করে এদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে, ঠিক আছে। তো এদের ঠিকানাটা কোথায় রয়েছে সেটা কিন্তু তোমরা এই যে নোটিশ রয়েছে নোটিশে তোমরা কিন্তু পেয়ে যাবে। এই দেখো এই হচ্ছে ঠিকানা, এই ঠিকানায় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে তোমাদের কিন্তু এখানে আবেদন করে দিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে দুটি প্রসেস রয়েছে। অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছো। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবে এবং পাশাপাশি অফলাইনে, দুটি প্রসেসের মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। তো আদার অফিসে যদি কাজ করতে ইচ্ছুক হও অবশ্যই অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। যেখানে মাধ্যমিক পাস থেকে তোমাদের শুরু হচ্ছে এবং সাথে সাথে তোমরা এখানে হায়ার যদি কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো লাস্ট ডেট রয়েছে 31শে মে, ঠিক আছে, 31শে মে 2025। এই যে সময় রয়েছে এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিউজ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করো। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।